নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা মিষ্টি রেসিপি। এত টেস্টি, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। দোকানের কোনো মিষ্টি পাত্তা পাবে না এই মিষ্টির কাছে। তো এর জন্য একটা কড়াই নিয়েছি, সেই কড়াইতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল বা অল্প একটু ঘি লাগিয়ে নিলে দুধ কিন্তু কড়াইতে লেগে যায় না। তো এখানে ঘি দিচ্ছি না, ঘি ছাড়াই আজকের মিষ্টিটা তৈরি করব। এবারে প্রায় 5 দিন মতো 750 ml দুধ থেকে আমি সর তুলে রেখেছিলাম। মানে রোজ যে বাড়িতে আসে 750 ml দুধ, সেখান থেকে 5 দিনে যতটা সর হয়েছে সেই সরটা তুলে ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেটা একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যে যাতে দুধটা ঝরে যায় তার জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। মিনিট 10 রাখলেই কিন্তু যথেষ্ট। এবার একটা অন্য ওভেনে আমি একটা বড় প্যান বসিয়ে তাতে প্রায় 2 লিটার মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে ফোটাতে হবে। হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ফোটাবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। তো এই দুধ থেকে আমি এখানে কিন্তু ছানা তৈরি করব। পারফেক্ট ছানা বা ভালো ছানা তৈরির জন্য যেটা করতে হবে অবশ্যই স্কিপ না করে দেখবেন। দুধটা ভালো করে যখন ফুটতে শুরু করবে, একদম টকবক করে যখন ফুটতে শুরু করবে, সেই সময় গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। অনেকেই দুধটা ফুটানো অবস্থাতেই ছানাটা তৈরি করেন, সেক্ষেত্রে ছানা কিন্তু একটু শক্ত হয়ে যায়। তাই যখন এরকম ফুটতে শুরু করবে গ্যাস বন্ধ করে দেবেন। তারপরে যে কোনো অ্যাসিড প্রোডাক্ট দিয়ে, যেটা দিয়ে আপনি তৈরি করেন, সেটা লেবুর রস হতে পারে, ভিনিগার হতে পারে বা টক দই হতে পারে, দিয়ে ছানাটা তৈরি করে নিতে হবে। আর এই টক দই, ভিনিগার বা লেবুর রস যেটাই দিই না কেন পরিমাণ কম বেশি হতে পারে, কারণ দুধটা কতটা ফ্যাটি বা তার মধ্যে কতটা ক্রিমটা রয়েছে তার উপরে নির্ভর করবে কতটা পরিমাণ লাগবে। তো যখন দেখবেন যে এই ছানার মধ্যে দুধের মধ্যে এরকম একটা সবুজ ভাব এসে গেছে, তখন বুঝবেন যে ছানা কিন্তু রেডি হয়ে গেছে। একদম দেখুন, একবারে সবুজ একটা কালার খেয়াল করুন, এইরকম কালার এসে গেছে, এর মধ্যে আর কোনো রকম ছানা কিন্তু নেই, পুরোপুরি জলটা বেরিয়ে ছানা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে এরকম একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি, তার মধ্যে ছানাটাকে ঢেলে দেব। আর আজকের মিষ্টিটা যেটা বলছিলাম পুরোপুরি ঘি বাদ দিয়ে বানাচ্ছি। এইভাবে মিষ্টি বানালে আপনি ঘি তো লাগবেই না, উল্টে আপনার এই মিষ্টি থেকেই আপনি ঘি পেয়ে যাবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো ছানাটা ঢেলে নিয়েছি। ভিনিগার দিয়ে কাটানোর কারণে হালকা টক ভাব থাকতে পারে, সেই জন্য একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে কিন্তু প্রায় 15-20 মিনিটের জন্য জলটা ঝরতে দেব। খুব বেশিক্ষণ কিন্তু দরকার নেই, অল্প চিবড়ে নেবেন, তারপর এইভাবে 10-15 মিনিট রেখে দেবেন। এদিকে দেখুন দুধের সর থেকে দুধটা কিন্তু ঝরে গেছে। সরে খুব বেশি দুধ থাকে না, কিন্তু সরটা তোলার সময় অল্প অল্প দুধ সেখানে ওঠে, তো সেটা ঝরিয়ে নিলাম। কেন নিলাম সেটা অবশ্যই আপনাদের শেষে জানাবো। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 500 ml গরুর দুধ। অবশ্যই ফুল ক্রিম, সর তুলে নেওয়া কিন্তু নয়। এবার এই দুধটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে নেব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা এখানে প্রায় 60-70 গ্রাম মতো আমি দিচ্ছি, যাতে মিষ্টিটা তাড়াতাড়ি তৈরি হয়। কিন্তু আপনি চাইলে এখানে 1 লিটার মতো দুধ নিয়ে সেটাকে কমিয়ে হাফ লিটারেও যদি নিয়ে আসেন, তাহলেও কিন্তু একই রকমভাবে মিষ্টিটা তৈরি হবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি করতে চাইছি, আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মেশানোর পরে এটাকে কিন্তু ফুটিয়ে আপনাকে আরও বেশ কিছুটা ঘন করতে হবে। পুরোপুরি একদম খোয়া ক্ষীর তৈরি করব না, কিন্তু তার কাছাকাছি অনেকটা ঘন অবস্থায় এটাকে নিয়ে যেতে হবে। দোকানে সরভাজা যেখানে খোয়া ক্ষীর ব্যবহার করা হয়, তো আজকের মিষ্টিটা আমি খোয়া ক্ষীর ব্যবহার করছি না, তার বদলে দুধটাকে ঘন করে তৈরি করছি। তো এইভাবে যে মিষ্টিটা বানিয়েছিলাম আমি দোকানে কৃষ্ণনগরের অরিজিনাল সরপুরিয়া তো খাইনি, কিন্তু আমাদের এখানে যে সরপুরিয়া পাওয়া যায় তার থেকে কিন্তু এর টেস্ট হচ্ছে বহু গুণে ভালো হয়েছিল।
আর মাখা সন্দেশ যেটা পাওয়া যায় তার থেকেও অনেক বেশি সুন্দর টেস্ট হয়েছিল, অথচ উপকরণ কিন্তু খুব বেশি এখানে লাগলো না। খুবই সুন্দর একটা টেস্ট পেয়েছিলাম। দেখুন দুধটা আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে গেছে, এটা আরও কিছুটা ঘন করতে হবে। তো এটা ঘন হতে থাক, সেই সময় আপনাদের দেখিয়ে দিই ছানাটাকে কি করতে হবে। ছানাটা কিন্তু প্রায় মিনিট 15 জল ঝরিয়েছি, জল আর নেই দেখতে পাচ্ছেন। বেশ নরম একটা ছানা কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এই ছানাটাকে খুব বেশি কিন্তু মাখার প্রয়োজন নেই, মানে রসগোল্লার জন্য যেভাবে আমরা মাখি 10 মিনিট বা মাখা সন্দেশের জন্য প্রায় 10-12 মিনিট ধরে মাখায়, সেরকম দরকার নেই। শুধু ভালো করে মাখিয়ে নেবেন যাতে এই যে মানে ছানার যে দলাগুলো, লাম্পসগুলো খুব বড় না থাকে। অল্প ছোট ছোট যদি থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো মোটামুটি 3 মিনিট থেকে 4 মিনিট মাখিয়ে নেবেন ঠিক এইভাবে। তাহলেই দেখবেন দলাগুলো সব ভেঙে গেছে, তাহলেই দেখবেন ছানা একেবারে রেডি। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন এখানে কোনো রকম বড় লাম্পস কিন্তু দেখা যাচ্ছে না, মানে এই দলা পাকানোগুলো জাস্ট ভেঙে ফেলতে হবে, তাহলেই কিন্তু ছানা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ছানা মাখানো একেবারে রেডি হয়ে গেছে। এবার এইদিকে দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে গেছে, বেশ একটা মালাইয়ের মতো লাগছে দেখতে পাচ্ছেন, মানে অনেকটা কুলফি তৈরির মতো কিন্তু কনসিস্টেন্সি এসে গেছে। এইটা দিয়ে আপনারা অনায়াসে কিন্তু কুলফি বানাতে পারেন, শুধু স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করে ঠান্ডা করে আইসক্রিমটা বসিয়ে দেবেন, মানে কুলফি মোল্ডে সেট করে দেবেন, ডিপ ফ্রিজে রেখে দেবেন 8-10 ঘন্টা, দেখবেন একেবারে সুন্দর কুলফি রেডি। এবার এখানে মিষ্টি হিসাবে দিচ্ছি আমি চিনি, ছোট্ট চায়ের কাপের 1 কাপ। তো যদি চা চামচ দিয়ে বলি প্রায় 7 থেকে 8 চা চামচ এখানে চিনি কিন্তু ব্যবহার করলাম। চিনিটা দিয়ে মিশিয়ে আরও কিছুটা ঘন করতে হবে। চিনি দেওয়ার পরে একটা জিনিস দেখবেন, যেটা এটা কিন্তু আবার কিছুটা পাতলা হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আবার ড্রাই হয়ে যাবে। তো যাই হোক, চিনি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে ছানাটা যেটা মাখালাম, আবারও আপনাদের সামনে থেকে দেখিয়ে দিলাম কীরকম মাখিয়েছি। এই ছানাটাকে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। ছানাটাকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মেশাবো, মানে খুব বেশিক্ষণ আর কিন্তু আলাদা করে ছানাটাকে রান্না করার দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট মিশিয়ে নিলেই হবে। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করবেন, দেখবেন খুব সুন্দর করে কিন্তু ছানা মিশে গেছে। অল্প ছোট ছোট দেখুন দলা পাকানো আছে, কোনো অসুবিধে নেই তাতে, বরং মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ ঝরিয়ে রাখা শটটা। তো দুধটা ঝরিয়ে নেওয়ার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সময় যদি দুধের পরিমাণটা আবার বেশি করে দিই তাহলে কি হবে, এখন আবার নতুন করে আপনাকে জাল দিয়ে আরও বেশি সময় ধরে এটাকে রান্না করতে হবে। সেই জন্য আমি প্রথমেই দুধটাকে ঝরিয়ে দিয়ে দিয়েছিলাম, যাতে এটা খুব বেশি পাতলা হয়ে না যায়। এবার নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় কিন্তু আপনাকে রান্না করতে হবে। এই মিষ্টিটা আপনাকে বানাতে সময় দিতে হবে প্রায় 40 থেকে 45 মিনিট, মানে টোটাল সময়টা 50 মিনিটের মধ্যে কিন্তু লাগবে, মানে খুব কম সময়ে হয়ে যাবে না। কিন্তু বানানোর পরে যে রেজাল্টটা আপনি পাবেন, তারপরে আপনার আর দোকানের মিষ্টি খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। আর দেখতেই পেলেন উপকরণগুলো মানে কতটা হেলদি, যথেষ্ট ভালোভাবে তৈরি হলো। মানে বাড়িতে আপনি যেভাবে হাইজিন মেনটেন করে রান্না করবেন, মিষ্টি দোকানে সেটা হয় না। তো বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে এর মধ্যে 2টো এলাচ গুঁড়ো করে দিলাম। এলাচের আমি খোসাটা দিইনি, শুধুমাত্র বীজগুলো দিলাম। এটা জাস্ট ফ্লেভারটাকে বাড়ানোর জন্য, তবে অপশনাল। আপনি চাইলে এখানে কিছু কাজু, আমন্ড এগুলোকে একটু থেতো করে বা একটু গুঁড়ো করে মেশাতে পারেন, টেস্ট আরও ভালো পাবেন। তবে এতেই যে পরিমাণ টেস্ট এসেছিল, আমার মনে হয় এর সঙ্গে আর নতুন করে কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এবার এটাকে কিন্তু ড্রাই করতে হবে, শুধু ড্রাই না, একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতটা সম্ভব এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো আপনাদের যেটা বলছিলাম যে এই মিষ্টিটা আমি ঘি দিয়ে বানাইনি, উল্টে এইখান থেকে ভাজতে ভাজতে দেখবেন ঘি বেরোতে শুরু করছে। সেই অবস্থা পর্যন্ত আপনাকে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে শটটা যেহেতু ব্যবহার হয়েছে অনেকটা পরিমাণে, তাই সেখান থেকে কিন্তু
ঘি বেরোতে শুরু করবে। তো যখন দেখবেন ঘিটা বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভাজবেন। অদ্ভুত সুন্দর একটা টেস্ট পাবেন মিষ্টির। দেখুন ঘি বেরোতে শুরু করেছে অলরেডি। তো এরকম অবস্থায় এসে গেলে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এরকম অবস্থায় এলে কিন্তু মিষ্টিটাকে এবার সেট করতে হবে আপনি যেরকমভাবে করতে চাইছেন। তার জন্য আমি অলরেডি একটা প্লেটে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। তাতে দেখতে পাচ্ছেন ভেজা ভেজা লাগছে, অল্প ঘি লাগানো ছিল। এই রেসিপির জন্য যদিও ঘিটার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি দেখলেন মিষ্টি থেকে ঘি বেরোচ্ছে। তো আমি এখানে অলরেডি মাখিয়ে ফেলেছিলাম অল্প একটু। এবারে মিষ্টিটা তুলে এখানে সেট করে দেব। তো সেট করে দেখুন সাইড থেকে ঘিগুলো বেরোচ্ছে। সেট করে এটাকে ঠান্ডা করে মোটামুটি 1 ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টিটা কীরকম সেট হয়েছে। তো অবশ্যই এখানে স্কিপ করে বেরিয়ে যাবেন না পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য। তো যেটা বললাম ঘন্টাখানেক আমি এখানে ফ্রিজে এটা মানে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিচ্ছি। এখনই সেট হয়ে গেছে মিষ্টিটা। এবার ঘন্টাখানেক পরে আমি বের করে এনেছি। দেখুন সাইডের ঘিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু বসে গেছে। দেখুন মানে ঘিটা পুরোপুরি কিন্তু সেপারেট হয়ে বেরিয়ে গেছে দেখুন। তো আমি এটাকে চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। আপনি এই ঘিটাকে দিয়ে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, বা চাইলে বাড়িতে যদি পরোটা বানান তার সঙ্গে মিশিয়ে নিতে পারেন, ভীষণ টেস্ট বেড়ে যাবে। আর দেখুন একদম কিন্তু ঘিয়ের মতো একটা মানে একদম বাটার বা ঘিয়ের মতো জিনিসটা পাওয়া গেছে এখানে দেখতে পাচ্ছেন বসে যাওয়ার পরে। তো সেটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি এবং তারপরে আপনাদেরকে আমি এখানে দেখাবো যে মিষ্টিগুলো যে কীরকমভাবে সেট হয়েছে। দেখুন একদম ঘি পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঘি দিয়ে বানাইনি অথচ ঘি পেয়ে গেলাম মিষ্টি থেকে। এবারে এটাকে নিজের পছন্দ মতো শেপে আপনি কেটে নেবেন। তো এইখানে যেটা বলার যে যদি আপনি এটাকে জাস্ট মাখা সন্দেশ বা অন্যান্য সন্দেশ অনেক আছে যেগুলো অরিজিনালি কোনো রকম শেপ না দিয়ে খাওয়া হয়, সেটা হলে আলাদা। কিন্তু যদি আপনি এর কোনো প্রপার শেপ দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই মিষ্টিটাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে মানে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খেতে হবে। তারপরে আপনি এগুলো পিস করবেন, তাহলে দেখবেন মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়েছে। না হলে কিন্তু এই যে ঘন্টাখানেক পরে দেখুন সহজে ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমি প্রায় 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন অলরেডি অনেকগুলো মিষ্টি ভেঙেই গেছিলো অনেকটা অংশ, কিন্তু ফ্রিজে রাখার পরে সেগুলো দেখুন এত সুন্দর করে সেট হয়েছে। কিন্তু একটু বেশি সময় ধরে রাখতে হবে। এরকম সেট হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলো এতটাই টেস্টি, অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।